মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনে হচ্ছে সমুদ্রের জল যমুনাতে প্রবেশ করেছে। অসম্ভব! সমুদ্র কোথায় আর যমুনা কোথায়? সমুদ্রের জল তাহলে এখানে কি করে প্রবেশ করতে পারে? সব একে অপরের সঙ্গে যুক্ত আছে। সমুদ্র চাইলে সবকিছু করতে পারে, চাইলে আমাদের গৃহেও ঢুকতে পারে। যমুনাতে প্রবেশ করা কি এমন বড় কথা? আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে, জানি না কেন। আসন্ন কোনো অনর্থের কথা ভেবে আমার মন বিচলিত হয়ে উঠেছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে জলে। মা রাধা, এসো মা রাধা, এসো মা, আমার কাছে এসো, এসো কাছে এসো। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আরো কাছে এসো, কবে থেকে তোমার অপেক্ষায় আছি। রাধা, রাধা, দাঁড়াও! রাধা, রাধা আমার কথা শোনো! দাঁড়াও রাধা, আমার কথা শোনো! রাধা যেও না, দাঁড়াও! রাধা ফিরে এসো! হে ভক্তির অবতারেরা, সনক সনাতন সনকাদিক সনন্দন, তোমরা নিজেদের ইচ্ছাতেই আমাকে তোমাদের ভক্তি দিয়ে দাও, যাতে আমি তার বিনাশ করে এই সংসারের অধীশ্বর হতে পারি। যদি তুমি এটা ভেবে থাকো যে আমাদের বন্দি করে ভক্তিকেও বন্দি করবে, তাহলে সেটা তোমার ভ্রম বালাহক। ভক্তির শক্তি তোমার শক্তির থেকে অনেক বেশি। নিজের প্রবচন নিজের কাছেই রাখো। যদি তোমরা তোমাদের ইচ্ছায় ভক্তি আমাদের না দাও, তাহলে আমি সেটা ছিনিয়েও নিতে পারি, আর তারপর তোমাদের চারজনের হত্যা করে দেব। আর তারপরে এই সংসারে ভক্তিরও বিনাশ হয়ে যাবে। দাদা ওর অহংকার ওর বুদ্ধিকে এমন ভ্রষ্ট করেছে যে ও সংসারকে সংকটে ফেলে দেবে। আমরা যাদের খুঁজছিলাম সেই চার ভাই তো এখানেই রয়েছে, কিন্তু ওরা তো অধর্মের পথে চলছে। আমরা তো এখানে এসেছিলাম ওদের নিয়ে গিয়ে আমাদের রথের সঙ্গে জুড়ে দেব বলে, কিন্তু এরা তো ঋষি কুমারদের বিনাশের কথা ভাবছে। যারা ধর্ম স্থাপনের জন্য এগিয়ে চলে তাদের অধার্মিকদের সঙ্গে মতভেদ হয়েই থাকে। ওই ঋষি কুমারদের মুক্ত করাটা এখন আমাদের প্রধান দায়িত্ব দাদা। তারপর আমরা এই অশ্বদের কথা ভাববো। হ্যাঁ কানাই, তুই ঠিক বলছিস। হ্যাঁ হ্যাঁ, এ কি হলো? এরা হঠাৎ করে অদৃশ্য কি করে হয়ে গেল? রাধা, ফিরে এসো মা! রাধা, রাধা কথা শোনো! রাধা, রাধা যেও না! রাধা, রাধা! কেউ বাঁচাও ওদের! বাঁচাও! সাবধানে যান! আসুন, আসুন, দিন, আসুন, সাবধানে আসুন, আসুন, আসুন। অসংখ্য ধন্যবাদ প্রভু, আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। সবাই এখান থেকে চলো, কেউ এই জলের কাছাকাছি আসবে না। নিশ্চয়ই এই যমুনাতে এমন কোন অসুর আছে যে আমাদের ক্ষতি করতে চায়, ঠিক যেইভাবে ওই কালী ও নাগ কাল হয়ে এসেছিল সেইভাবেই এই অসুর মহাসংকট নিয়ে আসতে পারে। এখানে দাঁড়ানো ঠিক হবে না। চলো সবাই, চলো, এসো, চলুন। রাধা মা, আমি তোমায় নিতে এসেছি। যাই হোক না কেন আমি তোমায় নিয়ে যাব, কারণ
শুধুমাত্র তুমি ফিরলেই আমি পুনরায় রত্নাকর হব। দাদা, ওদের খুঁজতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। সংসারে ওরাই আছে যারা ভক্তির স্রোত। ওদের অবর্তমানে সৃষ্টির সমস্ত ভারসাম্য হারিয়ে যাবে। কি ভেবে আমরা অশ্বলোকে এসেছিলাম, আর দেখ কি হচ্ছে। হ্যাঁ দাদা, যাদেরকে আমরা রথের দায়িত্ব দিতে এসেছিলাম তারা নিজেরাই অধর্ম আর অহংকার নিয়ে বসে আছে। আরো একবার ভেবে দেখ কানাই, আমরা কি ওই 4 অশ্বকে লাভ করার বিষয়ে আগে মনোযোগ দেব, নাকি তার আগে ওই 4 ঋষিকুমারকে খুঁজে বের করব? দাদা, অশ্ব লাভ করে নেব, কিন্তু এখন সংসারে ভক্তিকে বিনাশাবা থেকে বাঁচাতে হবে। কারণ বালাহক অধর্মের পথে এগিয়ে চলেছে, আর তার প্রভাবে এসে সকল অশ্ব তার আজ্ঞাই অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে ওই ঋষিকুমারদেরই খুঁজি। চলো দাদা। এ আপনি কি বলছেন গুরুদেব? এটাই সত্য। নিয়তি চক্রের ইতিহাসেই প্রথমবার সমুদ্র তার মর্যাদা এবং সীমানা লঙ্ঘন করে নদীতে প্রবেশ করেছে। সেই জন্যই যমুনা সহ অন্যান্য নদীর জল লবণাক্ত হয়ে গেছে। এমন চলতে থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমরা জল পান করব কোথা থেকে? বুঝতে পারছি এই সমস্যা অত্যন্ত ভয়ঙ্কর এবং গভীর। নদী সমস্ত জীবজন্তুকে সুমিষ্ট পেয় জল দেয়। যদি নদীগুলি লবণাক্ত হয়ে ওঠে তাহলে তা সংসারের জন্য সমস্যা নয়, মহাসংকট। কংস এবার এমন চাল চেলেছে যে সমুদ্র প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নদীর সঙ্গে মিশে গেছে। কিন্তু গুরুদেব, কংস এমন কেন করবে? যদি ও আমাদের ক্ষতি করতে চায় তাহলে তো ও অসুর পাঠায়। রাধামা, শুধু এটাই ভাবছি যে এই সবের পিছনে কংসের উদ্দেশ্যটা কি। গুরুদেব, এই সংকট থেকে বেরোনোর নিশ্চয়ই কোনো উপায় আছে। যতক্ষণ কংসের উদ্দেশ্য না জানতে পারি ততক্ষণ এ সম্বন্ধে কিছু বলা যাবে না। কোনো রকম ভাবেই ধারণা করতে পারছি না। আমি এই সমস্যার অন্তর্নিহিত উদ্দেশ্যকে জানবার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা মিষ্টি জলের উৎস খোঁজবার প্রয়াস করো। প্রণাম গুরুদেব। বৃষভানু মশাই, একটা ভালো খবর আছে। কুয়োর জল এখনো মিষ্টি আছে। যত শীঘ্র সম্ভব কুয়োর জল বিভিন্ন পাত্রে সঞ্চয় করো। হ্যাঁ। কুয়োর জল লবণাক্ত যেন না হয়ে ওঠে। যদি সমুদ্রের জল সমগ্র নদীকে লবণাক্ত করতে পারে তাহলে কুয়োর জল সুরক্ষিত নয়। অবশ্যই গুরুদেব। কঠিন সময় বিচলিত হলে তাহলে সমস্যা বৃদ্ধি পায়। প্রয়াস, আরো অধিক প্রয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। তোমরা সবাই ধৈর্য ধরো আর সাহস করে প্রয়াস করো, সব ঠিক হয়ে যাবে। চলো সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।